আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله আম্মা বাদ। আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আসছি, শিশুদের কোরআন শিক্ষা। এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। প্রথম বাচ্চা প্রথমে হাতে খড়ি, আব্বু মা ফুপা দাদা খালা খালু বিভিন্ন কিছু বলতে বলতে হঠাৎ করে যখন তার কাছে একটা নতুন অধ্যায় নিয়ে আসা হচ্ছে, তখন সেটা হচ্ছে আল কোরআনুল শিক্ষা বা পবিত্র কোরআন শিক্ষা বাচ্চাদের কিভাবে দেওয়া যাবে সেই বিষয়টাকে নিয়ে। তাই বাচ্চাদের ক্ষেত্রে পবিত্র কোরআন শেখা অনেকের জন্যই চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়ায়। অনেকের অভিভাবকের জন্য, শিশুদের জন্য কাজটি আরও কঠিন, কারণ ভাষাটি বিদেশি ভাষা। তারা নতুন দেখছে, নতুন শিখছে। নামাজের সঙ্গে বিভিন্নভাবে দাঁড়িয়ে নামাজের কাছে থেকে অধিকাংশ শিশুর কাছেই পবিত্র কোরআন দেখে শুনে একটু 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 হয়তো তারা মনের ভিতরে সূরা ফাতিহা, সূরা কুল যেটাকে আমরা সূরা ইখলাস বলি, ছোটো ছোটরা কুল হু আল্লাহু আহাদ বলে, তার সূরা কাউসার, ইন্না আতাইনা ওরা বলে। তো এইভাবে আস্তে আস্তে হয়তো শিখছে, মুখে বলা বা শোনা। পবিত্র কোরআন মুখস্থ করার জন্য শিশুদের উপর বাধ্যতামূলক আরোপ শুরু করলেই তারা দেখবেন অটোমেটিক আস্তে 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 শিক্ষা গ্রহণ করছে বলে আমরা মনে করছি। তো সেই শিক্ষাটা তো আর শিক্ষা গ্রহণ নয়, তাকে প্রকৃতভাবে কিভাবে কোরআন শিক্ষা দেওয়া যাবে সেই বিষয়টাকে নিয়ে উপলব্ধি করতে হবে। তো পবিত্র কোরআন মুখস্থ করার জন্য শিশুদের উপর বাধ্যবাধকতা আরোপ করলে শুরুতেই তাদের আগ্রহ কমে যেতে পারে। আর যদি মুখস্থ করে ফেলে তাহলে অর্থ বা সৌন্দর্য কিছু অনুধাবন করতে পারে না। তাই প্রতিদিন নামাজে যেসব আয়াত বারবার পড়া হয় বা শোনানো হয়, শিশুরা নির্ধারিত শুনেছে, তাদের কাছে পরিচিত কিছু আয়াতগুলো বেছে বেছে তাদের শোনার ব্যবস্থা করুন এবং মুখে উচ্চারণ করানোর জন্য চেষ্টা করুন। এবং মুখে উচ্চারণ করানোর চেষ্টা করলে আস্তে আস্তে দেখবেন আস্তে মুখস্থ বিদ্যাতে পরিণত হবে। তো আর মুখস্থ বিদ্যা হয়ে গেলেই তার আক্ষরিক অর্থ বোঝাতেও অনেকটা সুবিধা হবে। অনলাইনে ও সোশ্যাল মিডিয়া থেকে বিখ্যাত কারের রেকর্ডিং আছে, সেগুলো শিশুদের শোনানোর ব্যবস্থা করুন। খেলার ছলে শেখা, খেলার মাধ্যমে শিশুরা অনেক কিছু সহজে শিখে নেয়। পবিত্র কোরআন শেখানোর ক্ষেত্রেও এটি কাজে লাগান। শিশু ও অভিভাবক সবার জন্য বিষয়টি আনন্দদায়ক হবে। এর একটা উপায় হতে পারে, নির্দিষ্ট কিছু আয়াত খুঁজে বের করতে বলুন এবং তাদেরকে এবং অর্থ নির্ভরযোগ্যতা ব্যাখ্যা বুঝিয়ে বলুন, অথবা শিশুদের এমন কোনো সূরা আয়াত বা পাঠ করতে বলুন যেটি সে জানে বা পছন্দ করে। এমন একটি আয়াত খুঁজে বার করতে বলুন এবং অর্থ নির্ভরযোগ্য ব্যাখ্যা বুঝিয়ে বলুন, অথবা শিশুকে এমন কোনো সূরা বা আয়াত পাঠ করতে বলুন যেটি সে জানে বা পছন্দ করে। পবিত্র কোরআনে পাঠের সময় উৎসাহমূলক শব্দ প্রশংসা করুন। ভুল ত্রুটি সামলে শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করুন। বন্ধুবান্ধব ও ভাইদের মাঝে কিভাবে কোরআন শেখানো যাবে? প্রতিযোগিতা। একাধিক শিশু থাকলে ঘড়ি বা মোবাইলে একটা টাইমার ধরে শিশুদের মাঝে হালকা প্রতিযোগিতা করুন, আয়োজন করুন। তারা আনন্দিত পাবে। কে ভাববে আমি সূরা ইখলাস 1.5 মিনিটে পড়লাম, কেউ বলবে সূরা কাউসার আমি 1 মিনিটে পড়লাম, কেউ বলবে সূরা 3 পড়লাম। তো উৎসাহিত করতে করতে নিজেদের আগের রেকর্ড ভাঙার লঙ্ঘন দিন। এতে শেখার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি হবে। পবিত্র কোরআনে বর্ণিত গল্প উপদেশ বলুন। পবিত্র কোরআনে শুধু বিধান নয়, এখানে আছে পরবর্তী নবী রসুলগণের বিভিন্ন ব্যাখ্যা এবং অ্যাডভেঞ্চারি ধর্মী গল্প, মা বাবার প্রতি শ্রদ্ধা ভাজন এবং জ্ঞান অর্জনের উৎসাহ, অধ্যবসতার যে অন্যান্য ব্যাপারগুলো, এবং কোন নবী কী করেছে, কোন নবী কোন স্ত্রী ছিল, কোন নবীর কোন সন্তান ছিল, কোন গল্পের আকারে বলুন এবং কোরআন দিয়ে উৎসাহিত করুন। আপনার শিশু কখনো সূরা পড়তে পারলে, তা পবিত্র কোরআন থেকে কখনো নবীর গল্প বুঝতে পারলে
পুরস্কার দিন এবং তাকে প্রশংসা করুন। এতেও তার উৎসাহ বাড়বে এবং তার আত্মবিশ্বাস গড়ে উঠবে বলে আমি মনে করি। এতেই বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া যাবে এবং তারা নতুন জিনিসকে আঁকড়ে ধরবে বলে মনে করি। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল বাচ্চাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুন এবং তাদের মাথা এমনভাবে সুন্দরভাবে অধ্যয়ন করার সুযোগ করিয়ে দিন। প্রত্যেকটা পিতামাতাকে সেই কথা বলার জন্য। আজকে শিশুদের কোরআন শিক্ষাটা চ্যালেঞ্জিং বিষয়, তো সেই বিষয়টাকে নিয়ে আপনাদের সামনে বললাম। ইনশাআল্লাহুল আজিজ নিশ্চয়ই আমরা প্রত্যেককে আমাদের বাচ্চাদের চেষ্টা করব কোরআন মাজিদ কীভাবে শেখাবো, কোরআন কীভাবে শিক্ষা গ্রহণ করাবো, এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আমরা ভাববো বা ভাবার বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আবারও আল্লাহ যদি বাঁচায় আবার আপনাদের সামনে পরে আসবো। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।